ओम शांति। आज 5 ফেব্রুয়ারি 2026 প্রাতঃমূল্যে ओम शांति बाप-दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, बाप आए हैं तुम्हें रावण राज्य से लिबरेट कर सदगति देने, नरकवासियों को स्वर्गवासी बनाने। তো বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের রাবণ রাজ্য থেকে মুক্ত করে সদ্গতি দিতে। ওই রাবণ রাজ্যে দুঃখ কষ্ট পেয়েছো তোমরা স্মরণ করেছো বাবাকে 2500 বছর ধরে, 63 জন্ম ধরে, যে হে পতিত পাবন এসো, হে দুঃখহর্তা সুখকর্তা এসো। তো তাই বাবা এসেছেন, তোমাদের এখন মুক্তিও দেবেন এই নরক থেকে, আর সদ্গতিও দেবেন। অর্থাৎ বাবা বলছেন শুধু তোমাদের মুক্ত করে পরমধামেই নিয়ে যাচ্ছেন না, আবার বাবা স্বর্গেও নিয়ে যাচ্ছেন তোমাদের। তো নরকবাসীদেরই বাবা বলছেন এখন স্বর্গবাসী বানান। তো এই দুনিয়া মারা গেলে অনেক সময় বলে না স্বর্গবাসী হয়েছে, কিন্তু বাবা বলেন কি স্বর্গবাসী কেউ বানাতে পারে না একমাত্র বাবা ছাড়া। কারণ স্বর্গে যাওয়া, বাবা বলছেন কি স্বর্গে কি যে কোনো কেউ যেতে পারে? স্বর্গে যেতে গেলে স্বর্গের মতন দিব্য গুণের ধারণা করতে হয়। তো এই জন্য বাবা বলছেন তোমাদের স্বর্গবাসী বানাচ্ছেন বাবা। প্রশ্ন হচ্ছে, বাপ নে তুম ভারতবাসী बच्चों को कौन सी স্মৃতি দিলাই হে? তো বাবা তোমরা ভারতবাসী বাচ্চাদের কোন কোন স্মৃতি এখন মনে করিয়ে দিচ্ছেন? উত্তর, हे भारतवासी बच्चे, तुम स्वर्गवासी थे। आज से 5000 वर्ष पहले भारत स्वर्ग था। हीरे सोने के महल थे। तुम सारे विश्व के मालिक थे। धरती आसमान सब तुम्हारे थे। भारत शिव बाबा का स्थापन किया हुआ शिवालय था। वह पवित्रता थी। अब फिर से ऐसा भारत बनने वाला है। তো বাবা বলছেন যে হে ভারতবাসী বাচ্চারা, তোমরা স্বর্গবাসী ছিলে। আজ থেকে 5000 বছর আগে ভারত স্বর্গই ছিল। যেমন এই দুনিয়াতেও এই বাইবেলেও লেখা আছে এরকম কিছু শাস্ত্রে যে 5000 বছর আগে স্বর্গ ছিল। তো ওই সময় হিরে রত্ন সোনা জহরতের বাবা বলছেন মহল ছিল স্বর্গতে তোমাদের। ওখানে যে দাস দাসী হবে বাবা বলছেন তারও সোনার মহল থাকবে। তোমরাই সমগ্র বিশ্বের মালিক ছিলে, বাবা মনে করিয়ে দিচ্ছেন এখন। তো বাবা বলছেন এই ধরতি আর আসমান অর্থাৎ এই মাটি আর পৃথিবী সব তোমাদের ছিল। যেরকম এখন সব দেশের ভাগ করা রয়েছে, হ্যাঁ, এতটা আমার দেশ, হ্যাঁ, প্রত্যেক দেশ বলে না এতটা আমার দেশ, এতটা আমার দেশ। অন্যের আকাশ ভাগ করা রয়েছে, সমুদ্র জল ভাগ করা রয়েছে, যে এতটা সমুদ্র আমাদের, এতটা জল আমাদের, এতটা আকাশ। এই জন্য এক দেশের প্লেন বা কিছু অন্য দেশে যেতে পারে না, তাই না, পারমিশন ছাড়া। তো তাই বাবা বলছেন কিন্তু ওইখানে তোমাদের এরকম হবে না। স্বর্গে তোমরা পুষ্পক রথে করে পুরো দুনিয়া ঘুরে বেড়াও, যেখানে ইচ্ছা। বাবা বলছেন কি ওখানে সব তোমাদেরই থাকবে। ওখানে কেউ বলবে না যে এতটা আমার দেশ বা এতটা আকাশ আমাদের। তো ভারত শিব বাবা কা স্থাপন কিয়া। তো বাবা বলছেন ভারত হচ্ছে শিব বাবার স্থাপন করা শিবালয়। শিবালয় মানে স্বর্গ। স্বর্গকেও শিবালয় বলে, আবার পরমধামকেও শিবালয় বলে। তো ভারত শিব বাবারই স্থাপন করা স্বর্গ বা শিবালয়। তো সেখানে বাবা বলছেন পবিত্রতা ছিল, পবিত্রতার জন্যই সুখ শান্তি ছিল ওখানে। পবিত্রতা বাবা কি বলেন, দাপর থেকে যখনই তোমরা অপবিত্র হলে তখন থেকেই তো তোমরা সব আস্তে আস্তে হারিয়ে ফেললে, তাই না? তো এই জন্য বাবা বলছেন কি স্বর্গে তোমরা পবিত্র ছিলে, পবিত্রতার জন্যই ওইখানে সুখ শান্তি সমৃদ্ধি সব কিছুতে ভরপুর ছিলে। এখন আবার এরকম ভারত বাবা এসে বানাচ্ছেন। গীত বেজেছে, নয়নহীন কো রাহ দিখাও প্রভু, অর্থাৎ নয়নহীনকে রাস্তা দেখাও। ओम शांति। मीठे मीठे रूहानी बच्चों, आत्माओं ने ये गीत सुना, किसने कहा? आत्माओं के रूहानी बाप ने। তো মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদেরকে, রুহানি বাচ্চারা বাবা বলছেন এই গানটা শুনলো যে যারা নয়নহীন হয়ে গেছে তাদেরকে পথ দেখাও। তো কে বলছেন? আত্মাদেরকে বাবা বলছেন। तो रूहानी बाप को रूहानी बच्चों ने कहा कि हे बाबा। तो रूहानी बाबा के माने आत्मिक पिता के आत्मा रूपी বাচ্চারাই কি বলেছে হে বাবা। उनको ईश्वर भी कहा जाता है, पिता भी कहा जाता है। तो शिव बाबा के কি বলা হয়? ঈশ্বরও বলা হয়, আবার পিতাও বলা হয়। कौन सा पिता? কোন পিতা? परम पिता। क्योंकि बाप दो है, एक लौकिक दूसरा पारलौकिक। তো শিব বাবাও আমাদের পিতা, কিন্তু কোন পিতা? বাবা বলছেন পারলৌকিক পিতা। কারণ এক হচ্ছে আমাদের লৌকিক পিতা, যারা এই দুনিয়াতে এই শরীরের জন্ম, আমাদের শরীরের জন্ম যে পিতা দিয়েছে তিনি হচ্ছেন আমাদের লৌকিক পিতা।
আর দ্বিতীয় হচ্ছে আমাদের পারলৌকিক পিতা, মানে যিনি পার্বতনে থাকেন, অর্থাৎ পরলোক বা परम-धामे থাকেন, आत्मार पिता। तो लौकिक बाप के बच्चे पारलौकिक बाप को पुकारते हैं, हे बाबा। तो লৌকিক বাবার বাচ্চারাই পারলৌকিক পিতা শিব বাবাকে ডাকতে থাকে যে হে বাবা। আচ্ছা, বাবা কা নাম শিব। তো বাবা বলছেন তাহলে বাবার নাম কি? বাবার নাম হচ্ছেন শিব। শিব কথার মানে কি? কল্যাণকারী। এই জন্য বলে না সদাশিব, মানে বাবা সদা কল্যাণকারী। वह तो निराकार पूजा जाता है। তো বাবা বলছেন, তো বাবাকে নিরাকারী রূপে এখানে পূজা করা হয় না, অর্থাৎ কি, যেহেতু সবাই জানে না বাবা জ্যোতির্বিন্দু স্বরূপ, তো বাবার তো শরীর নেই, তো বাবা নিরাকার যেহেতু এই জন্য শিবলিঙ্গকে পূজা করা হয় এই দুনিয়াতে। তো বাবা তো নিরাকারী রূপে পূজা হয়, কারণ বাবার কোনো শরীর নেই। তো উनको कहा जाता है সুপ্রিম ফাদার। তো বাবাকে কি বলা হয়? পরম পিতা। অর্থাৎ দুনিয়াতে যত আত্মা আছে সমস্ত আত্মার পিতা একমাত্র শিব বাবা। লৌকিক বাপ কো সুপ্রিম নেহি কাহা যাতা। তো লৌকিক বাবাকে তো আর কেউ পরম বলবে না। পরম মানে কি? সব থেকে উঁচুর থেকে উঁচু, যার থেকে উঁচুতে আর কেউ নেই। তো উঁচতে উঁচ সবই আত্মাও কা বাপ একই হে। তো উঁচুর থেকে উঁচু সমস্ত আত্মার পিতা হচ্ছেন এই একজনই, শিব বাবা। সবই জীব আত্মায় উস বাপ কো ইয়াদ করতে हैं। তো সমস্ত জীবাত্মারাই কিন্তু এই বাবাকেই স্মরণ করছে, না আলাদা আলাদা নাম রূপে স্মরণ করছে। কেউ কেউ গডফাদার, কেউ মালিক, কেউ জিহোবা, কেউ নূর, তাই না? কেউ আল্লাহ বা কেউ ভগবান, কিন্তু স্মরণ কিন্তু করছে সেই একমাত্র শিব বাবাকেই। তো আত্মা ये भूल गई है कि हमारा बाप कौन है। पुकारते हैं ओ गॉडफादर, हम नयनहीन को नयन दो, তো হাম আপনে বাপ কো পেহচানে। তো বাবা বলছেন সমস্ত আত্মারা বাবাকে তো ভুলে গেছে, তাই না? এই দুনিয়াতে যে আমাদের বাবা কে, এই জন্য ডাকতে থাকে যে হে গডফাদার, আমাদের নয়নহীনকে এসে নয়ন দাও। মানে নয়নহীন মানে কোন নয়ন? জ্ঞানের তৃতীয় নয়ন। কারণ দুই স্থূল নয়ন তো সবারই রয়েছে, স্থূল চক্ষু থাকা সত্ত্বেও বলছে নয়নহীন, মানে যে আমাদের জ্ঞান চক্ষু দাও, তাহলে আমরা আমাদের বাবাকে চিনে যাই। তো ভক্তি মার্গ কি ঠোকরো সে ছুড়াও। তো কি গায়ন করতে থাকে? ভক্তি মার্গ থেকে আমাদের মুক্ত করো এখন। तो सदगति के लिए तीसरा नेत्र लेने लिए, बाप से मिलने लिए पुकारते हैं, क्योंकि बाप ही कल्प कल्प भारत में आकर भारत को स्वर्ग बनाते हैं। তো বাবা বলছেন সদ্গতি পাওয়ার জন্য, তৃতীয় নেত্র পাওয়ার জন্য, বাবার সাথে মিলন মানানোর জন্য, তো বাবা বলছেন ডাকতে থাকে না বাবাকে, কারণ কি বাবাই প্রতি কল্পে কল্পে এসে ভারতকে স্বর্গ বানান। তো কারা ডেকেছে? আমরাই তো ডেকেছি বাবাকে, কারণ আমাদেরকেই বাবা প্রতিকল্পে এসে পবিত্র বানিয়ে আমাদের সদ্গতি করেন। আর যখনই আমরা দুর্গতিতে চলে আসি আর কি দাপট থেকে, তখনই আমরা আবার বাবাকে স্মরণ করতে থাকি। তো এই জন্য বাবা আসেন আবার প্রতিকল্পের সঙ্গমে। अभी कलयुग है, कलयुग के बाद सतयुग आना है। তো বাবা বলছেন এখন তো কলিযুগ, তো কলিযুগের পরে কোন যুগ আসবে? সত্যযুগ। নিয়ম অনুযায়ী সত্য তেতা দাপুর কলি, তাহলে কলির পরে সত্যযুগ। ইহে পুরুষোত্তম সঙ্গম যুগ। আর এখন যে সময়টা বাবা এসে আমাদের রাজযোগের জ্ঞান শোনাচ্ছেন, আমাদেরকে সদ্গতি দেওয়ার জন্য রাজযোগের জ্ঞান শোনাচ্ছেন, এই সময়টাকে বলা হয় পুরুষোত্তম সঙ্গম যুগ। অর্থাৎ পুরুষোত্তম মানে কি? শ্রেষ্ঠ পুরুষ মানে আত্মা। তো সঙ্গম যুগে বাবা এসে আমাদের শ্রেষ্ঠ বানান, যেহেতু আমরা ভ্রষ্টাচারী হয়ে গেছি। তো বেহাত কা বাপ अगर जो पतित भ्रष्टाचारी बन गए हैं, উनको পুরুষোত্তম বানাতে হে। তো অসীম জগতের বাবা এসে পতিত ভ্রষ্টাচারী যারা হয়ে গেছে, যারা পতিত হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, যাদের আচার আচরণ ভ্রষ্ট হয়ে গেছে, খারাপ, তাদেরকে এসে পুরুষোত্তম বানাচ্ছেন এখন। ইয়ে লক্ষ্মীনারায়ণ পুরুষোত্তম ভারত में थे। তো এই যে লক্ষ্মীনারায়ণ, এনারা পুরুষোত্তম ছিলেন কবে? কোথায়? ভারতে। तो लक्ष्मी नारायण की डिनास्टी का राज्य था। आज से 5000 वर्ष पहले सतयुग में श्री लक्ष्मी नारायण का राज्य था। তো বাবা বলছেন আজ থেকে 5000 বছর আগে সত্যযুগে লক্ষ্মীনারায়ণেরই রাজত্ব ছিল। তো ইয়ে বাচ্চোকে স্মৃতি দিলাতে। তো এইটাই বাবা এসে আমাদের মনে করছেন যে বাচ্চারা তোমরা ভুলে গেছো তোমাদের 84 জন্মের চক্রকে। তো আজ থেকে 5000 বছর আগে লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, তো তোমরাই ছিলে বা তোমরাও ছিলে ওখানে। তো तुम भारतवासी आज से 5000 वर्ष पहले स्वर्गवासी थे, अब तो सब नरकवासी हैं। বলছেন বাচ্চারা তোমরা 5000 বছর আগে স্বর্গবাসীই ছিলে, আর এখন তো নরকবাসী হয়ে গেছো, কারণ স্বর্গতে তোমরা পবিত্র ছিলে, এই জন্য সুখ শান্তি অথা ছিল তোমাদের। যখন থেকে তোমরা অপবিত্র হয়ে গেলে তখন তোমরা দুঃখী হয়ে পড়েছো, আর এই দুঃখ ধামকে কি বলা হয়? নরক।
আর যখন সুখে ছিলে সেই ধামকে কি বলা হয়? স্বর্গ। आज से 5000 वर्ष पहले भारत हेवन था। तो भारत की बहुत महिमा थी। हीरे सोने के महल थे। अभी तो कुछ भी नहीं है। उस समय और कोई धर्म नहीं था। सिर्फ सूर्यवंशी ही थे। তো বাবা বলছেন, বাচ্চারা 5000 বছর আগে তোমাদের তো স্বর্গ ছিল। ওই সময় অনেক মহিমা ছিল ভারতের। তো কারণ তোমাদের হিরে, সোনা, জহরতের মহল ছিল ওই সময় স্বর্গতে। আর এখন তো কিছুই নেই। তাই না? এখন ভিখারি হয়ে গেছে না সবাই। তো ওই সময় বাবা বলছেন আর কোনো ধর্ম ছিল না। শুধু আদি সনাতন দেবী-দেবতার ধর্ম ছিল। শুধু সূর্যবংশীরাই তখন ছিল। সূর্যবংশী মানে লক্ষ্মীনারায়ণের দুনিয়া। তো বাবা বলছেন চন্দ্রবংশী ভি পিছে আতে। তো চন্দ্রবংশীরাও কবে এসেছে? বাবা বলছে পরে। আগে সূর্যবংশী 1250 বছর, তারপরে চন্দ্রবংশী মানে ত্রেতা। তো বাপ समझाते हैं तुम सूर्यवंशी डिनास्टी के थे। তো বাবা কি বোঝাচ্ছেন? বাচ্চারা তোমরা সূর্যবংশী ঘরানাতে ছিলে। अभी तक भी इन लक्ष्मी नारायण के मंदिर बनाते रहते। এখনো বাবা বলছেন কি লক্ষ্মীনারায়ণের মন্দির তো বানাতে থাকে, তাই না এই দুনিয়াতে। কিন্তু এই লক্ষ্মীনারায়ণরা কোথায় থাকে তা তো কেউ জানে না। যে কিভাবে এনারা রাজত্ব পেয়েছেন এইটা এই দুনিয়াতে কেউ বলতে পারে না। পূজা করতে হ্যাঁ, জানতে নেই। তো লক্ষ্মীনারায়ণের পুজো তো সবাই করে কিন্তু জানে না। তো ব্লাইন্ড ফেথ হুয়া না? তো বাবা বলছেন তাহলে যার পুজো করছে তার সম্বন্ধেই কিছু জানে না। তাহলে এটা অন্ধবিশ্বাস হয়ে গেল। কেন ডাকছি? এনারা কবে ছিল? হ্যাঁ, কি করেই রাজত্ব পেলেন তার সম্বন্ধে তো জানা উচিত। শিব কি লক্ষ্মী নারায়ণ কি পূজা করতে হে বায়োগ্রাফি কো ভি নেহি জানতে। বলছেন শিবের পুজো করে এই দুনিয়াতে সবাই, লক্ষ্মীনারায়ণেরও করে কিন্তু এদের বায়োগ্রাফি কেউ জানে না। तो अभी भारतवासी खुद कहते हम पतित हैं, हम पतितों को পাবন বানানে वाला বাবা आओ। তো ভারতবাসীরা এখন নিজেরাই কি বলে? আমরা পতিত, যেমন দেবী দেবতার কাছে গিয়ে মহিমা করতে থাকে। হাম মুরাদ খাল কামি ম্যায় সেবক তুম স্বামী। তো নিজেরাই বাবা বলছেন যে পতিত যারা তারা নিজেদেরকে পতিত বলে থাকে, কামি, খল কামি এরকম বলে থাকে, আর দেবী দেবতার গায়ন করে থাকে, মহিমা করে থাকে। কিন্তু এই দেবী দেবতারা কবে ছিল এইটা তারা জানে না। তো এইজন্য বাবা বলছেন, বলতে থাকে হাম পতিতোं को পাবন বানানে वाला বাবা आओ। তো এইজন্য কি গায়ন করে যে আমরা পতিত হয়ে গেছি, তো আমাদের পবিত্র করার জন্য বাবা এসো। আকার হামকো দুঃখো সে রাবণ রাজ্য সে লিবারেট করো। বাবা বলছেন তোমরাই ডেকেছো দাপর থেকে 2500 বছর ধরে যে আমাদেরকে এখন দুঃখের থেকে, রাবণ রাজ্য থেকে মুক্ত করো। বাপই আকার সবকো লিবারেট করতে। তো বাবাই এসে সবাইকে এখন মুক্ত করেন, তাই না? তো আমরা সবাই কোথায় জায়গা চেয়েছি বাবার কাছে? তখন তো ভগবানকে স্মরণ করতাম, জানতামও না যে আমাদের বাবাই ভগবান। আর আমরা কি বলতাম? চরণে জায়গা দাও। আর বাবা এসে এখন আমাদের কোথায় জায়গা দিলেন? হৃদয়ে, তাই না? তো তাই বাবা বলেন না, তোমরা ভাবতে পেরেছিলে? এখন স্বয়ং ভগবান আমাদের বাবা এসে আমাদের হৃদয় সিংহাসনে বসিয়েছেন। তো আর আমাদের श्रेष्ठाचारी बनिए स्वर्गवासी बनाচ্ছেন। तो बच्चे जानते सतयुग में बरोबर एक राज्य था। बापूजी भी कहते थे कि हमको फिर से राम राज्य चाहिए। गृहस्थ धर्म जो पतित बन गया है सो पावन चाहिए। তো বাচ্চারা এখন জানে যে সত্য যুগে তো এক রাজ্যই ছিল, মানে তখন এক আদি সনাতন দেবী দেবতার ধর্মই ছিল, এক রাজ্য, এক ভাষা, এক জাতি, এক মত, সবকিছু। এখন এর মতন বাবা বলছেন ওই সময় অনেক ধর্ম, অনেক ভাষা, জাতি এগুলো ছিল না। তো বাপুজিও কি বলতেন যে আমাদের তো রাম রাজ্য চাই, মানে গান্ধীজিও চেয়েছিলেন রাম রাজ্য হোক, কিন্তু বাবা বলছেন পারিতনি, কারণ রাম রাজ্য একমাত্র বাবা ছাড়া কেউ স্থাপন করতে পারে না। তো কারণ রামরাজ্য রাজযোগের জ্ঞানের দ্বারাই সম্ভব হয়, আর যেটা বাবা এসে এখন আমাদের শেখাচ্ছেন। তো গৃহস্থ ধর্ম বাবা বলছেন যারা পতিত হয়ে গেছে, তো সবাই এখন কি চান? যে সবাই পবিত্র হতে চায়। তো হাম স্বর্গবাসী বননে চাহতে हैं। তো সবাই গৃহস্থ ধর্মের যারা পতিত হয়ে গেছে তারাই স্বর্গবাসী হতে চায় এখন। তো अभी नरकवासियों का क्या हाल है देख रहे हो ना। বাবা বলছেন এখন নরকবাসীদের তো কি হাল দেখতে পাচ্ছ তোমরা? সবেতেই দুঃখ। নরকে বাবা বলেন না সবকিছুতে দুঃখ। চাকরি পেলে দুঃখ, না পেলে দুঃখ, বিয়ে শাদী হলে দুঃখ, না হলে দুঃখ, বাচ্চা पैदा হলে দুঃখ, না হলেও দুঃখ। তারপর বাবা বলছেন জমি জায়গা, টাকা পয়সা, পদ পজিশন সবকিছু নিয়ে, গদি, সবকিছু নিয়ে বাবা বলছেন কি এখানে দুঃখই দুঃখ। তো इसको कहा जाता है हेल, हेवन ওয়ার্ল্ড, ডেভিল ওয়ার্ল্ড। তো বাবা বলছেন একে কি বলা হয়? নরক, শয়তানের
दुनिया डेविल। तो यही भारत डीटी वर्ल्ड था। तो बाबा বলছেন এই ভারতই কিন্তু দৈবী দুনিয়া ছিল এক সময়। बाप बैठ समझाते हैं तुमने 84 जन्म लिए हैं নাকি 84 লাখ। বাবা বলছেন বাচ্চারা তোমরা 84 জন্ম নিয়েছো, 84 লাখ নয়। তো বাপ समझाते हैं तुम আসল শান্তিধাম के रहने वाले हो। তো বাবা এখন এসে বোঝাচ্ছেন বাচ্চারা তোমরা তো শান্তিধামের নিবাসী। तुम यहाँ पाठ बजाने आए हो, 84 जन्म का पाठ बजाया है। पुनर्जन्म तो जरूर लेना पड़े ना, पुनर्जन्म 84 होते हैं। বাবা বলছেন বাচ্চারা তোমরা এখানে পার্ট প্লে করতে এসেছো এই দুনিয়াতে, তোমাদের ঘর এটা নয়। যেমন এই আমরা যে সিনেমা বা নাটক দেখি, তো ওই হিরো হিরোইন বা যে কোনো অ্যাক্টর, ওইখানে অ্যাক্ট্রেস, তাদের তো ঘর আলাদা থাকে। তারা অন্য জায়গায় গিয়ে শুটিং করে, শুটিং করা হয়ে গেলে, সিনেমা বা নাটক শেষ হয়ে গেলে তারা নিজের ঘরে যায় রেস্ট করতে। ঠিক সেরকমই বাবা বলছেন তোমরাও আত্মারা পাঠধারী, তোমরা এই হিরো পাঠধারী অ্যাক্টর অ্যাক্ট্রেস, তোমরা পরমধাম থেকে এই দুনিয়াতে এসেছো এই নাটকের পার্ট প্লে করতে। এই জন্য এই দুনিয়া কি বলে থাকে যে এই দুনিয়া হচ্ছে একটা রঙ্গমঞ্চ, এই জন্যই তো বলে। তো তোমরা এখানে 84 জন্মের পার্ট প্লে করতে এসেছো। বাবা বলছেন তাহলে তো 84 জন্ম যখন পার্ট প্লে করতে এসেছো তবে পুনর্জন্ম তো অবশ্যই নিতে হবে। তো পুনর্জন্ম 84 বার হয়। বাবা বলছেন তোমাদের 84 লাখ হয় না। তো 84 লাখ হলে বাবা কি বলছেন 84 জন্ম নিতে নিতেই এখন দুনিয়াতে কত জনসংখ্যা। তো বাবা বলছেন 84 লাখ হলে তাহলে এই দুনিয়াতে তো পা রাখার আরোই জায়গা থাকতো না, কি হতো তাহলে। तो आप बेहद का बाप आए हैं तुम बच्चों को बेहद का वर्षा देने। बाप तुम बच्चों से बात कर रहे हैं और सत्संगों में मनुष्य को भक्ति मार्ग की बातें सुनाते हैं। বলছেন এখন অসীম জগতের বাবা এসেছেন তোমরা বাচ্চাদের অসীম জগতের উত্তরাধিকার দিতে। প্রথমে বাবা আমাদের কি দিচ্ছেন জ্ঞান গুণ শক্তির উত্তরাধিকার, যার দ্বারা আমরা স্বর্গ স্থাপন করে আমরাই ভোগ করব আবার। তো বাবা আমাদেরকে দিয়েই তো করাচ্ছেন বাবাই, কিন্তু আমাদেরকে আমাদের দ্বারা। তো বাবা তোমরা বাচ্চাদের সাথেই এখন আত্মারূপী বাচ্চাদের সাথেই কথা বলছেন, কারণ বাবা তো শরীরের পিতা নয়, বাবা তো আত্মার পিতা, এই জন্য আত্মার সাথে কথা বলেন। তো বাবা বলছেন অন্যান্য সৎসঙ্গে কি হয় মানুষদের ভক্তি মার্গের কথা শোনায়, মানে কোনো শাস্ত্র বা কথা শোনানো হয় না এই দুনিয়াতে, तो ज्ञान तो শোনানো হয় না। তো আধাকাল ভারত जब स्वर्ग था तो एक भी पतित नहीं था। এখন বাবা বলছেন আধা কল্প সত্যতে তাতে ভারত যখন স্বর্গ ছিল, বাবা বলছেন একজনও ওখানে পতিত ছিল না। इस समय एक भी पावन नहीं। আর বাবা বলছেন দেখো এই সময় একজনও পবিত্র নয়। অর্থাৎ বাবা বলছেন পতিত দুনিয়াতে একজনও পবিত্র থাকতে পারে না, আর পবিত্র দুনিয়াতে আবার একজনও পতিত থাকতে পারে না। ইহা হি পতিত দুনিয়া, এটা তো হলোই পতিত দুনিয়া। তো গীতা में श्री कृष्ण भगवानुवाच लिख दिया है। তো গীতাতে কিন্তু বাবা বলছেন শ্রীকৃষ্ণ ভগবানুবাচ লিখে দিয়েছে, কিন্তু আসলে ওই গীতা তো লিখেছে ব্যাসদেব, তাই না? ব্যাসদেব 4600 শ্লোক লিখেছেন, তারপরে আবার ওনার শিষ্য লিখে দিয়েছে 5600, এই 5400 শ্লোক। তো এই 10,000 শ্লোক লেখা রয়েছে। তো বাবা বলছেন এগুলো তার মানে কি কৃষ্ণ তো লেখেনি, কৃষ্ণ তো থাকবে সত্য যুগে। उसने तो गीता सुनाई नहीं। তো শ্রীকৃষ্ণ তো গীতা শোনায়নি। তো ये लोग শ্রীকৃষ্ণের আত্মা এই অন্তিম জন্মে ব্রহ্মা বাবার শরীরে থাকাকালীন নিজেই বাবার কাছে পড়াশোনা করেছে। শ্রীকৃষ্ণের আত্মা এই শ্রীকৃষ্ণের পথটা কি করে পেলেন? ব্রহ্মার শরীরে যখন ছিলেন, মানে লাস্ট জন্ম যেটা কৃষ্ণের আত্মার, তো সেই লাস্ট জন্মে শিব বাবার কাছে রাজযোগের জ্ঞান শুনে তো কৃষ্ণের আত্মাও এই পদটা প্রাপ্ত করেছে। তার মানে কি শ্রীকৃষ্ণ তো শোনায়নি, গীতা জ্ঞান তো শুনিয়েছেন শিব বাবা। তো ये लोग अपने ধর্মশাস্ত্র को भी नहीं जानते। তো এই দুনিয়ার লোকেরা তো নিজের ধর্মশাস্ত্রকেও জানে না। अपने धर्म को ही भूल गए हैं। তো নিজের ধর্মকেই ভুলে গেছে বাবা বলছেন, মানে ধারণাকে। হিন্দু कोई धर्म नहीं है। বাবা বলছেন হিন্দু কোনো ধর্ম নয়। হিন্দু বাবা বলছেন প্রত্যেক ধর্ম স্থাপকের নাম লেখা আছে শাস্ত্রে, কিন্তু হিন্দু ধর্মের স্থাপকের কোনো শাস্ত্রে লেখা নেই। কারণ বাবা বলছেন হিন্দু ধর্ম বলে তো কোনো ধর্ম নেই, তোমরা দেবী দেবতারাই দাপট থেকে তোমরা নিজেদেরকে হিন্দু বলে দিয়েছো। বাবা বলছেন হিন্দুস্তানবাসী হওয়ার জন্য বা সিন্ধু নদের অববাহিকায় বাস করার জন্য বাবা বলছেন যে হিন্দু বলে দিয়েছো। তো ধর্ম মুখ্য হ্যাঁ 4। তো বাবা বলছেন মুখ্য তো 4টে ধর্ম। पहले है आदि सनातन देवी देवता धर्म। सूर्यवंशी और चंद्रवंशी दोनों को मिलाकर कहा जाता है দেবী দেবতা ধর্ম, ডিটিজম। তো বাবা বলছেন মুখ্য হচ্ছে 4টে ধর্ম। তো সেটা কি প্রথম দেবী দেবতা ধর্ম। তো বাবা বলছেন সূর্যবংশ আর চন্দ্রবংশ নিয়ে বলা হয় দেবী দেবতা ধর্ম। আর 3টে হচ্ছে ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান, এই 4টে ধর্ম মুখ্য। तो 21 जन्म तो तुम
সুখধাম মে থে ফির রাবণ রাজ্যে ভক্তি মার্গ শুরু होता है। তো বাবা বলছেন 21 জন্ম তো তোমরা কোথায় ছিলে? সুখধামে ছিলে। তারপর রাবণ রাজ্য শুরু হয়, ভক্তি মার্গ শুরু হয়ে যায় দাপর থেকে। তো ভক্তি মার্গ হ্যাঁ হি নিচে উতারনে কা, তো ভক্তি মার্গ হচ্ছে নিচে নামার জন্য। বাবা বলছেন আস্তে আস্তে একদম নিচে নেমে গেছো ভক্তি করতে করতে তোমরা। ভক্তি হ্যাঁ রাত, জ্ঞান হ্যাঁ দিন। তো ভক্তি হচ্ছে কি রাত, মানে দাপর কলি। কোন রাত? বাবা বলছেন অজ্ঞান অন্ধকারের রাত, অর্থাৎ ওখানে কারো জ্ঞান থাকে না যে আমি আত্মা। আর জ্ঞান হচ্ছে দিন, মানে কি এই যে এখন আমরা জ্ঞান প্রাপ্ত করছি, তো এর প্রারব্ধ ভোগ করব কোথায়? আমরা সত্য তেতাতে। এই জন্য সত্য তেতাকে বলা হয় জ্ঞান। বাকি ওখানে কোনো জ্ঞান থাকবে না, ওখানে শুধু এইটুখানি জ্ঞান থাকবে সত্য তেতাতে যে আমি আত্মা, এই শরীরের দ্বারা পার্ট প্লে করছি, আর আমার চারপাশে যারা রয়েছে এরাও প্রত্যেকে আত্মা, পার্ট প্লে করছে শরীরে প্রবেশ করে। আভি হ্যাঁ ঘোর আন্ধিয়ারি রাত, এখন তো ঘোর অন্ধকারের রাত। তো বাবা বলছেন কি যেমন ভোরের আলো ফোটার আগে, বাবা বলছেন যে ঘোর অন্ধকার থাকে মাঝরাত আর কি যেটা। তো বাবা বলছেন এখন তো ঘোর অন্ধকার রাত, মানে ঘোর অন্ধকারে রয়েছে সবাই, কলির শেষ একদম। তো শিব জয়ন্তী আর শিবরাত্রি দোনো অক্ষর আতে হ্যাঁ। তো শিব বাবা কব আতে হ্যাঁ? তো শিব জয়ন্তী আর শিবরাত্রি দুটো অক্ষর আসে। তো শিব বাবা কবে আসেন? জব রাত্রি হতি হ্যাঁ, তো যখন রাত হয়, রাত মানে অজ্ঞান অন্ধকারের রাত যখন হয়, ঘোর রাত, মানে সবাই পাঁচ বিকারে ডুবে যখন থাকে তখন বাবা আসেন, এসে আমাদের আলো জ্বালান, মানে কি এই রাজযোগের জ্ঞান শুনিয়ে আমাদের আলোতে নিয়ে আসেন। তো ভারতবাসী ঘোর अंधियारे में आ जाते हैं तब बाप आते हैं। তো ভারতবাসীরা যখন ঘোর অন্ধকারে এসে যায় তখন বাবা আসেন। गुड़ियों की पूजा करते रहते हैं, एक की भी বায়োগ্রাফি নেহি জানতে। বাবা বলছেন যেন পুতুল পূজা করতে থাকে, অর্থাৎ এত দেবদেবীর পূজা করছে কিন্তু কারো বায়োগ্রাফি জানে না, জীবন কাহিনী জানে না। এই জন্য বাবা বলছেন যেন মনে হয় পুতুল পূজা করছে। ইয়ে ভক্তি মার্গকে শাস্ত্র ভি बनते ही हैं। তো ভক্তি মার্গেরও শাস্ত্র তো তৈরি হতেই থাকে এদিকে। তো ইয়ে ড্রামা সৃষ্টি চক্র কো ভি समझना है। তো বলছেন এই ড্রামাকে বুঝতে হবে, সৃষ্টি চক্রকে বুঝতে হবে তোমাদের, 84 জন্মের চক্রকে। শাস্ত্র মে ইয়ে নলেজ নেই হ্যাঁ, বলছেন এই নলেজ, এই জ্ঞান কোনো শাস্ত্রতে নেই। তো ওয়া হ্যাঁ ভক্তি মার্গ কা জ্ঞান ফিলোসফি। বলছেন ওইদিকে তো ভক্তি মার্গের জ্ঞান রয়েছে, দর্শন, ফিলোসফি রয়েছে। তো ওয়াহা কোই সদ্গতি মার্গ কা জ্ঞান নেই হ্যাঁ। তো এই দুনিয়াতে বাবা বলছেন 2500 বছর ধরে ভক্তি করিয়ে আর করে কেউ তো সদ্গতি পায়নি। তার মানে ওই জ্ঞানের দ্বারা সদ্গতি হয় না। তো বাপ कहते हैं मैं आकर तुमको ब्रह्मा द्वारा यथार्थ জ্ঞান শোনাতা হুঁ। তো বাবা এখন কি বলছেন? আমি এসে তোমাদেরকে ব্রহ্মার দ্বারা যথার্থ জ্ঞান শোনাচ্ছি এখন, গীতা জ্ঞান। ब्रह्मा बाबार मुखेर द्वारा। तो पुकारते भी है हमको सुखधाम शांति धाम का रास्ता बताओ। तो बाप कहते हैं आज से 5000 वर्ष पहले सुखधाम था जिसमें तुम सारे विश्व पर राज्य करते थे। তো বাবা এখন কি বলছেন? বাচ্চারা তোমরা 5000 বছর আগে সুখধামে ছিলে আর সেখানে তোমরা সমগ্র বিশ্বের উপর রাজত্ব করতে। কত সুখ ছিল তোমাদের। সূর্যবংশী ডিনাস্টি কা রাজ্য থা। তো সূর্যবংশী বাবা বলছেন ঘরানার রাজত্ব ছিল। তো বাকি সব আত্মায় শান্তিধাম মে থি। বাকি সমস্ত আত্মারা যখন সূর্যবংশীরা রাজত্ব করবে তখন সমস্ত আত্মারা, ত্রেতা যুগের আত্মারাও পরমধামে থাকবে। তারপর যখন সূর্যবংশের দেবী দেবতারা সবাই ত্রেতাতে এসে যাবে তখন ত্রেতার আরো যারা আত্মারা পরমধামে রয়েছে বা থাকবে তারা এসে যাবে এক এক করে। তো এইভাবে ড্রামা চলতে থাকে। तो बाप कहते हैं आज से 5000 वर्ष पहले सुखधाम था, तो बाकी सब आत्माएं शांति धाम में थी। वहां 9 लाख गाए जाते, तो स्वर्गे 9 लाखेर गायन রয়েছে প্রথম জন্মে। तुम बच्चों को आज से 5000 वर्ष पहले बहुत সাক্ষাৎকার শাহুকার বানায়া থা। তো বাবা বলছেন যে বাচ্চারা তোমাদেরকে আমি 5000 বছর আগে অনেক ধনী বানিয়ে দিয়ে গেছিলাম, অনেক শাহুকার। इतना धन दिया फिर तुमने वह कहाँ गवाया, तुम कितने শাহুকার थे। তো বাবা হিসাব চাইছেন যে বাচ্চারা কত ধন দিয়ে গেছিলাম তোমাদের, কোথায় হারিয়ে ফেললে সেগুলো? হ্যাঁ, কত শাহুকার ছিলে তোমরা, ধনী ছিলে। আর আজকে কি অবস্থা হয়েছে তোমাদের? তোমরা বলো না চাকরি করো, মানে চাকরি মানে কি? চাকুরে, অন্যের চাকর হয়ে গেছো এখন। আর আগে কি ছিলে? বিশ্বের রাজা ছিলে। আর এখন অন্যের চাকরি করছো। তো ভারত কোন সাজা সাজাবে? তো বাবা বলছেন এখন কে বলবে ভারতকে? তো ভারত হি সবসে ऊंचতে ऊंच খন্ড হ্যাঁ, বাবা বলছেন ভারতই সব থেকে উঁচু খণ্ডক, অবিনাশী খণ্ড। বাবা বলেন না পুরো কল্পে, বাবা বলছেন অন্যান্য খণ্ড যেমন বিনাশের সময় বিনাশ হয়ে যায়, জলের তলায় চলে যায়, কিন্তু ভারতখণ্ড অবিনাশী খণ্ড। सभी का वास्तव में ये तीर्थ है क्योंकि
পতিত পাবন বাপ কা জন্ম স্থান হে। তো সবাই বাস্তবে কি বলে, এটাই হচ্ছে আসল তীর্থ, ভারতকেই বলে। কেন? কারণ পতিত পাবন বাবার জন্মস্থান এই ভারত। যেরকম চীনের মন্ত্রীও একবার ভাষণের সময় বলেছিলেন কোথাও যে ওনার দেশেই, মানে চীনের মন্ত্রী ওনার দেশেই বলেছেন যে ভাষণ করার সময় যে তোমরা যদি খুব ভালো কর্ম করো, তাহলে যে খুব ভালো কর্ম করবে তাহলে সে মৃত্যুর পর, মানে যে পুণ্য কর্ম করবে সে মৃত্যুর পর ভারতে জন্মাবে। তার মানে কি, ওরাও মানে যে ভারত পুণ্যভূমি, তো ওখানে জন্মগ্রহণ করা মানে অনেক ভাগ্যের কথা। तो बाबा बोलছেন যে जो भी धर्म वाले हैं सभी की बाप आकर सदगति करते हैं। अभी रावण का राज्य सारी सृष्टि में है, सिर्फ लंका में नहीं था। তো বাবা বলছেন তো যে কোনো ধর্মই হোক না কেন, বাবা এসে সবার সদ্গতি করছেন এখন। তো বাবা বলছেন এখন রাবণ রাজ্যে সমগ্র সৃষ্টিতে এখন কি রাবণ রাজ্য, তার মানে কি দুঃখই দুঃখ পুরো সৃষ্টিতে। তো সির্ফ লঙ্কা মে নেই থা, বাবা বলছেন শুধু লঙ্কাতে দুঃখ ছিল না, সমগ্র সৃষ্টিতেই দুঃখই দুঃখ এখন। তো সবই মে 5 বিকার প্রবেশে, কেন সমগ্র দুনিয়াতে দুঃখ? কারণ সবার মধ্যে 5 বিকারের প্রবেশ রয়েছে। দুঃখের কারণই বাবা বলছেন মূল হচ্ছে দুঃখের কারণ এই অপবিত্রতা, অর্থাৎ এই 5 বিকার। বাবা বলছেন এই জন্য আমাদের এসে কি করছেন বাবা, 5 বিকার থেকে আগে মুক্ত করছেন, তাহলেই আমরা সুখ শান্তির দুনিয়ায় চলে যাব। তো জব सूर्यवंशी राज्य था तो ये বিকার হি नहीं थे। বাবা বলছেন যখন সূর্যবংশী রাজত্ব ছিল তখন তো এই বিকার ছিলই না। ভারত ভাইসলেস থা, তো ভারত নির্বিকারী ছিল। তো আর এখন তো বিকারী হয়ে গেছে। সত্যযুগ মে দৈবী সম্প্রদায় থি। বাবা বলছেন সত্যযুগে কোন সম্প্রদায় থাকবে? দৈবী সম্প্রদায়, অর্থাৎ যাদের মধ্যে দিব্য গুণ থাকবে। वहाँ फिर 84 जन्म भोग अभी आसुरी সম্প্রদায় बने हैं, फिर दैवी সম্প্রদায় बनते। তো তারাই এখন 84 জন্ম নিতে নিতে এখন আসুরি সম্প্রদায় হয়ে গেছে। সবার মধ্যে আসুরিক বৃত্তি, হ্যাঁ, রাগ, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এগুলো যেমন অসুরকে কিরম দেখায় আমরা যখন দেখতে যাই দুর্গা ঠাকুর, তো ওইরকম হয়ে গেছে সবার এখন চেহারা, চাল চলন, ব্যবহার। তো বাবা বলছেন এখন আসুরি সম্প্রদায় যারা, তাদেরকে আমি দৈবী সম্প্রদায় বানাচ্ছি। বাবা বলছেন ভারত বহুত সাহুকার থা, আব গরিব বানা হে ইসলিয়ে ভিক মাং রহে। বাবা বলছেন ভারত কত ধনী ছিল আর এখন গরিব হয়ে গেছে বলে ভিক্ষা করতে থাকে, সবার থেকে সুখ শান্তিও চাইতে থাকে তার সাথে। কারণ আত্মা কমজোর হয়ে গেছে, আত্মার মধ্যে আর সুখ শান্তি শক্তি বেঁচে নেই, এখন আর কমে গেছে। तो बाप कहते तुम कितने साहूकार थे, तुम्हारे जैसा সুখ किसको भी मिल नहीं सकता। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা কত সুখী ছিলে। বাবা আমাদের রোজ মনে করিয়ে দিচ্ছেন যে তোমাদের মতন সুখ এই দুনিয়ায় কেউ পেতে পারে না। তুম সারে বিশ্বকে মালিক থে, মানে বাবা আমাদের এখন বারবার মনে করিয়ে দিচ্ছেন বাচ্চারা তোমরা সমগ্র বিশ্বের মালিক ছিলে। মনে করো তোমার মতন সুখ এই দুনিয়ায় কারো ছিল না। তুমি 84 জন্ম নিতে নিতে এরকম হয়ে গেছো এখন। তো ধরতি আসমান সব তোমারে थे, তো এই পৃথিবী মাটি সব তোমাদেরই ছিল। বাপ স্মৃতি দিলাতে হে, ভারত শিব বাবা কা স্থাপন কিয়া হুয়া শিবালয় থা। তো বাবা এখন মনে করিয়ে দিচ্ছেন যে ভারত হচ্ছে শিব বাবারই স্থাপন করা শিবালয়, মানে স্বর্গ ছিল। তো वहाँ पवित्रता थी, उस नई दुनिया में দেবী দেবতায় রাজ্য করতে थे। তো ওখানে তো পবিত্রতা ছিল সত্যযুগে, ওখানে দেবী দেবতারা রাজত্ব করত। ভারতবাসী তো ये भी नहीं जानते कि রাধে কৃষ্ণ কা আপস মে क्या संबंध है। বলছেন ভারতবাসীরা তো এটাও জানে না রাধা কৃষ্ণর সাথে আসলে কি সম্বন্ধ। दोनों अलग अलग राजधानी के थे, फिर स्वयंवर के बाद लक्ष्मी नारायण बने हैं। তো এই কি বলেন বাবা আজকে, যে রাধা কৃষ্ণ আলাদা আলাদা রাজধানীর হবে, তারপর এদের যখন স্বয়ম্বর হবে তখন বাবা বলছেন এনারা লক্ষ্মীনারায়ণ হবে তখন, রাধার নাম কৃষ্ণের নাম বদলে। तो ये ज्ञान कोई मनुष्य में नहीं है, परमपिता परमात्मा ही ज्ञान का सागर है, वही तुम्हें ये रूहानी জ্ঞান देते हैं। বাবা বলছেন যে এই জ্ঞান তো কোনো মানুষের কাছে নেই, তো পরমপিতা পরমাত্মা হচ্ছেন কি জ্ঞানের সাগর, তো তার কাছেই এই আধ্যাত্মিক জ্ঞান রয়েছে। তো ये स्पिरिचुअल नॉलेज सिर्फ एक बाप ही दे सकते हैं। তো এই আধ্যাত্মিক জ্ঞান বাবা বলছেন একমাত্র বাবাই দিতে পারেন, বাকি কেউ জানে না। तो आप बाप कहते आत्म अभिमानी बनो, मुझ अपने परमपिता परमात्मा शिव को याद करो। তো বাবা এখন কি বলছেন বাচ্চারা, আত্ম অভিমানী হও তোমরা। বারবার বাবা বলছেন আত্ম অভিমানী হও তোমরা।
আর আমাকে পরমপিতা পরমাत्मा के বাবা বলছেন স্মরণ করো, মানে বাবার কথা শুনে চলো। तो याद से ही शतप्रधान बनेंगे। तुम यहाँ आते ही हो मनुष्य से देवता अथवा पतित से पावन बने। বাবা বলছেন এই স্মরণের দ্বারাই কিন্তু শতপ্রধান হবে। বাবা বলছেন শতপ্রধান মানে তোমরা যে আত্মারা তমপ্রধান হয়ে গেছো, এই যে কালিমা লিপ্ত হয়েছে, তো এই কালিমা লিপ্ত আত্মাকে শতপ্রধান বা সাদা তখনই হবে যখন বাবার স্মরণ করবে। এছাড়া বাবা বলছেন কোনো উপায় নেই। তো মানে বাবার কথা শুনে চলবে যখন। তুমি হ্যাঁ আতেই হো মানুষ শেষে দেবতা। তো বাবা বলছেন তোমরা এখানে এসেছো কিসের জন্য? না মানুষ থেকে দেবী দেবতা হওয়ার জন্য। তো अभी ये है रावण राज्य। भक्ति मार्ग में रावण राज्य शुरू होता है। তো বাবা বলছেন এখন তো রাবণ রাজ্য। তো ভক্তি মার্গেই রাবণ রাজ্য শুরু হয়। মানে 5 विकारेर राजत्व। रावण ने कोई एक सीता को नहीं चुराया है। तुम सब भक्ति करने वाले रावण के चंबे में हो। सारी सृष्टि 5 विकारों रूपी रावण की कैद में है। বাবা বলছেন বাচ্চারা বাস্তবে রাবণ কোনো এক সীতাকে চুরি করেনি। বাবা বলছেন তোমরাই সব সীতা। তো অর্থাৎ কি তোমরা এই যে রাবণের 5 বিকার রূপী জেলে বন্দী রয়েছে তোমরা। আর রাম হচ্ছে আমাদের শিব বাবা, এখন আমাদের মুক্ত করতে এসেছেন। তো বাবা বলছেন তোমরাই রাবণের জেলে রয়েছে এখন। তো এখন বাবা বলছেন সমগ্র সৃষ্টি 5 বিকার রূপী রাবণের জেলে রয়েছে। তো সবই শোক বাটিকা মে দুঃখী হে। তো সবাই এখন শোক বাটিকা মানে দুঃখের জঙ্গলে রয়েছে। বাপ আকার সবকো লিবারেট করতে। তো বাবা এসে এখন সবাইকে মুক্ত করছেন। अब बाप फिर से स्वर्ग बना रहे। এখন বাবা এসে আবার স্বর্গ বানাচ্ছেন। ऐसे नहीं कि अभी जिनको धन बहुत है वह स्वर्ग में है। বাবা বলছেন এরকম নয় যে এখানে যার অনেক ধন রয়েছে সে স্বর্গতে রয়েছে, বরং সে সবথেকে দুঃখী। যার যত ধন সে তার তত চিন্তাও বেশি। বাবা বলেন না? তো নেহি আভি है ही नरक। বাবা বলছেন এখন তো নরক। তো সে ধন থাক বা না থাক সবই পতিত है इसलिए गंगा में जाकर स्नान करते। বাবা বলছেন এখন তো পতিত দুনিয়া, এই জন্য সবাই গিয়ে গঙ্গাতে স্নান করতে থাকে, ভাবে পবিত্র হয়ে যাবে। কিন্তু বাবা বলেন গঙ্গায় স্নান করে তো আর পবিত্র হওয়া যায় না, তাহলে তো এতদিনে দুনিয়াতে সুখ শান্তি এসে যেত। তো समझते गंगा पतित पावनी है। তো গঙ্গাকেই পতিত পাবনী মনে করে, পরন্তু পাবন তো कोई बनते ही नहीं। কিন্তু বাবা বলছেন গঙ্গায় স্নান করে তো কেউ পবিত্র হয় না, ঘরে এসে সে যে কে সেই স্নান করে আসছে, তো সেই দুঃখই দুঃখ। পতিত পাবন তো বাপ को ही कहा जाता है। তো পতিত পাবন বাবা বলছেন বাবাকে বলা হয়, কোনো নদীকে বলা হয় না। ये सब है भक्ति मार्ग। बाप ही ये बातें आकर समझाते हैं। अब तुम ये तो जानते हो, एक है लौकिक बाप, दूसरा फिर प्रजापिता ब्रह्मा है अलौकिक बाप, और वह पारलौकिक बाप। 3 বাপ হে। এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন জানো তোমাদের তো 3 বাবা। এক হচ্ছে তোমাদের শরীরের যিনি জন্ম দিয়েছেন লৌকিক বাবা, আর শিব বাবা হচ্ছেন পারলৌকিক বাবা, মানে শুধু আত্মার পিতা হচ্ছে শিব, আর শুধু শরীরটা আমাদের তৈরি করেছেন আমাদের লৌকিক মা বাবা, আর জীবাত্মার পিতা হচ্ছেন আমাদের অলৌকিক পিতা মানে ব্রহ্মা বাবা। তাহলে ব্রহ্মা বাবাকে বলা হয় অলৌকিক পিতা, অর্থাৎ জীব আত্মার পিতা। জীব মানে শরীর আর আত্মা মানে আত্মা। তো শিব বাবা প্রজাপিতা ব্রহ্মা দ্বারা ব্রাহ্মণ ধর্ম স্থাপন করতে। তো শিব বাবা এখন প্রজাপিতা ব্রহ্মার দ্বারাই ব্রাহ্মণ ধর্মের স্থাপনা করছে, কারণ শিব বাবার তো নিজের শরীর নেই। তো শিব বাবা এসে আগে 3 জনকে রচনা করেন, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। তারপর ব্রহ্মার দ্বারা স্থাপনা করান, বিষ্ণুর দ্বারা পালনা আর শঙ্করের দ্বারা বিনাশ। তো ব্রাহ্মণों को देवता बनाने के लिए राजयोग सिखलाते हैं। তো বাবা এসে ব্রাহ্মণদেরকেই দেবী দেবতা বানানোর জন্য রাজযোগ শেখান। तो एक ही बार बाप आकर आत्माओं को राजयोग सिखलाते हैं। आत्माएं पुनर्जन्म लेती है। তো আত্মারা তো পুনর্জন্ম নিতে থাকে এই দুনিয়ায়, আর বাবা এই পুরো কল্পে একবারই এসে রাজযোগ শেখান। আত্মা হি कहती है मैं एक शरीर छोड़ दूसरा लेती हूँ। তো এই যে আমি এক শরীর ছেড়ে দ্বিতীয় শরীর নিই, এই কথা কে বলে? বাবা বলছেন আত্মাই বলে এই মুখের দ্বারা। बाप कहते हैं अपने को आत्मा समझ, मुझ बाप को याद करो तो तुम पावन बनेंगे। कोई भी देहधारी को याद नहीं करो। এখন বাবা বলছেন বাচ্চারা এক বাবাকে স্মরণ করো, কোনো দেহধারীকে স্মরণ করো না, মানে না মন মতে চলো আর না পরমতে চলো, কারোর কথা শোনো না, এক বাবার কথা শোনো, তবেই তুমি পতিত থেকে পবিত্র হয়ে স্বর্গে যেতে পারবে। আবি ইয়ে হ্যায় মৃত্যু লোক কা অন্ত। তো বাবা বলছেন এখন তো মৃত্যু লোকের অন্তিম সময় চলছে, এখন এখন এই দুনিয়ার সমাপ্ত হয়ে যাবে, কারণ 5000 বছরের নাটক শেষ হয়েছে। তো বাবা বলছেন আমার লোক কি স্থাপনা हो रही है, বাকি সব অনেক ধর্ম খালাস हो जाएंगे। বাবা বলছেন এখন তো অমর লোকের স্থাপনা হচ্ছে। অমর লোক মানে স্বর্গ। অমর লোক মানে এরম নয় ওখানে সবাই অমর থাকবে, ওখানে মৃত্যু হবে। কিন্তু অমর লোক কেন বলা হয়?
কারণ ওটা মৃত্যুলোক বলা হয় না, কারণ ওখানে সমস্ত দেবী দেবতারা স্বইচ্ছায় শরীর ত্যাগ করে, এই জন্য অমরলোক অর্থাৎ স্বর্গ। তো বাবা বলছেন এখন অমরলোকের স্থাপনা হয়ে গেলে সমস্ত ধর্ম তো সমাপ্ত হয়ে যাবে। सतयुग में एक ही देवता धर्म था, फिर त्रेता में चंद्रवंशी राम सीता। তো সত্যযুগে তো একটাই ধর্ম থাকবে, আবার ত্রেতাতে চন্দ্রবংশী রাম सीताর দুনিয়া, আর সত্যযুগে লক্ষ্মীনারায়ণের দুনিয়া। तुम बच्चों को सारे चक्र की याद दिलाते हैं, शांति धाम सुख धाम की स्थापना करते ही है बाप। मनुष्य मनुष्य को सद्गति दे नहीं सकते। তো এখন বাবা বলছেন বাচ্চারা তোমাদের তো বাবা এসে সমস্ত চক্রকে মনে করিয়ে দেন 84 জন্ম তোমরা কিভাবে কিভাবে নাও। তো শান্তিধাম আর সুখধামের স্থাপনা করতে কে আসেন? বাবাই আসেন। তো বাবা বলছেন তো মানুষ কিন্তু মানুষকে সদ্গতি দিতে পারে না এই দুনিয়াতে। সদ্গতি দাতা হচ্ছেন শিব বাবা। তো বাবাই এসে সদ্গতি দেন। तो वह सब है भक्ति मार्ग के गुरु। भक्ति मार्ग में मनुष्य अनेक प्रकार के चित्र बनाए पूजा कर फिर जाकर कहते हैं डूब जा डूब जा। তো বাবা বলছেন দেখো বাচ্চারা ভক্তি মার্গে বা এই দুনিয়াতে সবাই হচ্ছে কি ভক্তি মার্গের গুরু, আর গুরুরও গুরু সদ্গুরুকে শিব বাবা। তো ভক্তি মার্গে মানুষ বাবা বলছেন অনেক ধরনের চিত্র বানিয়ে পুজো করে, করার পর বাবা বলছেন তারপর আবার জলে গিয়ে বিসর্জনও দিতে থাকে ডুবে যা বলে। ডুবে যাও তো বহুত পূজা করতে খিলাতে পিলাতে আব খাতে তো ব্রাহ্মণ লোকে বাবা বলছেন এই দুনিয়াতে যে যারা পুজো করে তো অনেক ভোগ ঠোগ রাখা হয়, তাই না? ভোগ দিয়ে যে পুজো করা হয়, তো বাকি খায় কারা? বাবা বলছেন ব্রাহ্মণরাই। ইসকো কাহা যাতা হ্যায় গুড়িও কি পূজা, কিতনি অন্ধশ্রদ্ধা है বাবা, একে বলা হয় পুতুল পূজা। তো কত অন্ধশ্রদ্ধা রয়েছে, না চিনে না জেনে বাবা বলছেন যে পুজো করতে থাকে। আব উनको कौन समझाए, তো এদেরকে এবার কে বোঝাবে? বাবা বলছেন বাপ कहते अभी तुम हो ईश्वरी संतान, तुम अभी बाप से राजयोग सीख रहे हो, ইয়ে রাজধানী স্থাপন হো রही है। তো এখন তোমরা বাবার সন্তান, তোমরা বাবার কাছে রাজযোগ শিখছো। এই রাজধানী এখন স্থাপন হচ্ছে, বাবা করছেন। প্রজা তো বহুত বননি হ্যাঁ, বলছেন প্রজা তো অনেক হবে, এই জন্যই তো সবাই এই জ্ঞানে ঠিকমতো ধারণ করতে পারে না, কারণ প্রজার সংখ্যা বেশি। কোটোমে কই রাজা বানতে, এই যে বাবা বলছেন কোটি কোটির মধ্যে কেউ কেউ, তার মধ্যে আবার কেউ কেউ রাজা হতে পারে। সত্যযুগ কো কাহা যাতা হে ফুলো কা বাগিচা, সত্যযুগকে কি বলা হয়? ফুলের বাগান। আভি হ্যাঁ কাঁটা কা জঙ্গল, আর এখন তো এই কলিযুগ মানে কি কাঁটার জঙ্গল, সবাই সবাইকে কাঁটা না দিয়ে থাকতে পারে না, মানে কষ্ট না দিয়ে থাকতে পারে না, কাঁটা বিঁধলে যেমন কষ্ট হয়। अभी रावण राज्य बदल रहा है, ये विनाश होना ही है। এখন বাবা বলছেন কি রাবণ রাজ্য এবার বদলাচ্ছে, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি চারপাশে। বাবা বলছেন এখন এই দুনিয়ার তো বিনাশ হতেই হবে। ये नॉलेज अभी सिर्फ तुम ब्राह्मणों को मिलती है। তো বলছেন এই সমগ্র জ্ঞান একমাত্র তোমরা ব্রাহ্মণ বাচ্চারাই কিন্তু পাচ্ছ। অর্থাৎ এই রাজযোগের জ্ঞান একমাত্র ব্রাহ্মণরাই পায়, যখন ব্রাহ্মণরা বাবার সন্তান হয় সঙ্গমে এসে। তো বাপই রাস্তা হে, তো বাবাই হচ্ছেন রচয়িতা, আর বাকি সব রচনা। তো ব্রহ্মা বিষ্ণু শঙ্কর ভি রচনা হে, তো ব্রহ্মা বিষ্ণু শঙ্করও কিন্তু রচনা। তো অর্থাৎ এরা দেবতা। বাবা বলছেন শিব ভগবান হচ্ছেন শিব বাবাই। তো পরমাত্মা সর্বব্যাপী कहने से सब बाप हो जाते हैं। তো বাবা বলছেন পরমাত্মা যদি সর্বব্যাপী হয় তাহলে তো সবাই বাবা হয়ে যাবে, তাই না? সবার মধ্যেই যদি ভগবান থাকে তাহলে তো সবাই বাবা হয়ে যায়। তো বাবা বলছেন এটা তো হতে পারে না। বর্ষে কা হক নেহি রেহতা, তাহলে বাবার বর্ষার উত্তরাধিকারী থাকবে না, তাই না? বাবাই যদি সবার মধ্যে থাকেন, সবাই যদি বাবাই হয়, তাহলে বাবার সম্পত্তির উত্তরাধিকার কে হবে? বাপ তো আকার সবই বাচ্চোं को बरसा देते, বাবা এসে সমস্ত বাচ্চাদের উত্তরাধিকার দেন। सर्व का सद्गति दाता एक ही बाप है, ये भी समझाया है। 84 जन्म वह लेते हैं जो पहले पहले सतयुग में आते हैं। তো বাবা হচ্ছেন সবার সদ্গতি দাতা এক বাবা। তো এটাও বাবা বুঝিয়েছেন যে 84 জন্ম সেই নেন যিনি সবার প্রথমে সত্যযুগে আসেন, মানে সম্পূর্ণ 84 জন্ম। তো বাবা বলছেন কে নেন? ব্রহ্মার আত্মা বা শ্রীকৃষ্ণের আত্মা। ক্রিশ্চিয়ান লোক কে জন্ম কিতনে হোঙ্গে, করকে 40 জন্ম হোঙ্গে। তো বাবা বলছেন যে ক্রিশ্চিয়ান যারা তাদের কটা জন্ম হবে? বাবা বলছেন 40টার মতো জন্ম হবে। এ হিসাব নিকালা যাতা है। তো এটা হিসাব বাবা বলছেন তো বার করা যায়, কারণ যীশু খ্রিস্ট খ্রিস্টান ধর্ম কবে এসেছে? দাপরে বুদ্ধদেবের পর 500 বছর পর, মানে দাপর শুরু হওয়ার 500 বছর পর। তো বাবা বলছেন তাহলে এখন তো 40টা জন্ম নিয়ে থাকবে।
তো এক ভগবান কো ঢুঁড়নে কে লিয়ে কিতনে ধাক্কে খাতে বলছেন এক ভগবানকে খোঁজার জন্য কত সবাই ধাক্কা খেয়েছে দেখো পুরো দুনিয়াতে अभी तुम धक्के नहीं खाएंगे এখন তোমরা আর ধাক্কা খাবে না কারণ তোমরা তো এখন পেয়ে গেছো বাবাকে तुमको सिर्फ एक बाप को याद करना है এখন তোমরা শুধু বাবাকে স্মরণ করবে বাবার শ্রীমতে চলবে ইয়ে হ্যাঁ ইয়াদ কি যাত্রা ইয়ে হ্যাঁ পতিত পাবন গড ফাদারলি ইউনিভার্সিটি তো এটাই হচ্ছে স্মরণের যাত্রা আর এটাই হচ্ছে পতিত পাবন गॉड फादरली यूनिवर्सिटी ईश्वरीय विश्वविद्यालय तुम्हारी आत्मा पढ़ती है সাধু সন্ত ফির কহ দেতে হে আত্মা নির্লেপ হে বলছেন তোমরা আত্মারাই পড়ছো এখানে তো এখন সাধু সন্তরাও কি বলে দেয় আত্মা তো নির্লেপ মানে আত্মার গায়ে কোনো লেপছেপ লাগে না দাগ লাগে না আর কি तो अरे आत्मा को ही कर्म अनुसार दूसरा जन्म लेना पड़ता है বলছেন আরে আত্মারাই তো কর্ম অনুযায়ী পরের জন্ম নেয় দ্বিতীয় জন্ম आत्मा ही अच्छा या बुरा काम करती है इस समय तुम्हारा कर्म विकर्म होता है বলছেন আত্মাই ভালো কর্ম করে বা খারাপ কর্ম করে তো যেরম কর্ম করে সেই অনুযায়ী জন্ম হয় আত্মার সেই অনুযায়ী কর্মফল ভোগ করতে হয় তো বলছেন এই সময় তোমাদের এখন কর্ম বিকর্ম হয়ে যায় মানে কলিযুগে ভাবছেন সত্যযুগ থেকেই তো কর্ম শুরু হয়ে যায় আত্মা যখনই পরমধাম থেকে নিচে নামে শরীরে প্রবেশ করে তখন থেকেই কর্ম শুরু হয়ে যায় কিন্তু ভাবছেন প্রথমে তো অকর্ম থাকে সত্য তেতাতে আর দাপরে এসে তোমাদের বিকর্ম হয়ে যায় সত্যযুগ মে কর্ম অকর্ম হতে হে বা বিকর্ম হতা নেই সত্যযুগে বিকর্ম হবে না মানে বিকারী কর্ম হবে না কারোর দ্বারা वह है पुण्य आत्माओं की दुनिया ये सब समझने और समझाने की बातें है তো ভাবছেন যে ওইটা তো পুণ্য আত্মাদের দুনিয়া তাই না তো সত্যযুগে কোনো বিকর্ম হয় না তো এই সব কিছু বলছেন এখন তোমরা আত্মাদেরকে বুঝতেও হবে আর বোঝাতেও হবে अच्छा मीठे मीठे सिकिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते 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 थैंक यू बाबा शुक्रिया धारणा के लिए मुख्य सार कांटे से फूल बन फूलों का बागीचा स्थापन करने की सेवा करनी है कोई भी बुरा कर्म नहीं करना है बावचन कांटा থেকে ফুল হয়ে ফুলের বাগিচা মানে ফুলের বাগান সত্যযুগ স্থাপন করার সেবা করতে হবে এখন মানে বাবা বলছেন তুমি নিজে ফুল হও ফুলের মতো সুন্দর মানে সুগন্ধ দাও সবাইকে সুখ দাও শান্তি দাও দুঃখ দিও না কাউকে ক্ষমা করো তো বাবা বলছেন তাহলে সুগন্ধ কি হবে তোমরা যদি ফুল হয়ে যাও তো তোমরা সত্যযুগের স্থাপন তোমাদের দ্বারা বাবা করে দেন আর তখনই কি বলছেন বাবা যে সুগন্ধ ছড়িয়ে পড়বে চারদিকে तो कोई भी बुरा कर्म नहीं करना है কোন রকম খারাপ কর্ম তোমরা করবে না রুহানি জ্ঞান जो बाप से सुना है वही सबको सुनाना है তো এই আধ্যাত্মিক জ্ঞান যেটা বাবার থেকে শুনছো সেটা সবাইকে শোনাতেও হবে তবেই বাবা বলছেন কি ভাগ্য তৈরি হবে আত্ম অভিমানী बनने की मेहनत करनी है তো আত্মঅভিমানী হওয়ার পরিশ্রম করতে হবে তোমাদের কারণ বাবা বলছেন 63 জন্ম ধরে দেহভানে রয়েছে এই জন্য সহজে তো যেতে চায় না এই জন্য বাবা বলছেন প্র্যাকটিস তো করতে হবে এক বাপ को ही याद करना है किसी देहधारी को नहीं বলছেন দেহধারীকে স্মরণ করা মানে দেহবানে আবার এসে যাচ্ছ তো একমাত্র বাবাকেই স্মরণ করতে হবে কারণ আমরা এই দুনিয়াতে যার কথা ভাবি তার সাথেই কিন্তু আমাদের যোগ লেগে যায় ঘরে বসে যদি আমরা এরোর বা পাশের বাড়ির কারো কথা ভাবছি তার মানে কি যোগ তখনও লেগেছে কিন্তু এই দুনিয়ার পতিত আত্মাদের সাথে যোগ লেগেছে এই জন্য তাদের ভাইব্রেশন আমার মধ্যে আসতে থাকবে तो बाबा बोलছেন रूहानी बाप जो बाप से सुना है वही सबको सुनाना है आत्म अभिमानी बनने की मेहनत करनी है তো বলছেন রুহানি বাবা যে জ্ঞান শোনাচ্ছেন সেইটাই সবাইকে শোনাতে হবে নিজের মনমত পরমত এতে মিক্স করা উচিত নয় আত্ম অভিমানী হওয়ার জন্য পরিশ্রম করতে হবে এক বাবাকে স্মরণ করতে হবে বাকি কোনো দেহধারীকে কিন্তু স্মরণ করা যাবে না এখন অর্থাৎ এরোর কথা শুনে চলবে না বাবা বলছেন এক বাবার কথা শুনে চলো वरदान निंदा स्तुति जय पराजय में समान स्थिति रखने वाले बाप समान संपन्न व संपूर्ण भव तो जब आत्मा की संपूर्ण व संपन्न स्थिति बन जाती है तो निंदा स्तुति जय पराजय সুখ দুঃখ সবই মে সমানতা रहती है তো যখন আত্মা সম্পূর্ণ বা সম্পন্ন হয়ে যায় বাবা বলছেন স্থিতিতে পৌঁছে যায় জ্ঞান গুণ শক্তিতে তখন বাবা বলছেন নিন্দা স্তুতি জয় পরাজয় সুখ দুঃখ সবেতেই সে সমান মানে বাপ সমান থাকে
অর্থাৎ বাবা বলছেন আত্মা যখন সম্পূর্ণ আর সম্পন্ন হয়ে যাবে তখন কেউ নিন্দা করুক, কেউ স্তুতি করুক, কেউ আহ অপমান বা মান সম্মান দিক বা অপমান করুক, সুখই আসুক বা দুঃখই আসুক, তো তারাও বাবার সমান হয়ে যায়। তো সম্পন্ন আর সম্পূর্ণ হয়ে গেলে আত্মা, অর্থাৎ কি বাবা যেমন পবিত্রতার সাগর, শান্তির সাগর, সুখের সাগর, তো বাবাকে এই যে সবাই সর্বব্যাপী বলে কত বাবা বলেন অমর্যাদা করা হয়েছে বাবাকে। তো তাই বলে বাবা কি বলেন, কিন্তু আমি তো তবুও আসি তোমাদের উপকার করতে, তোমরা এত অপকার করো তবু উপকার করতে আসি। তো তেমনি বাবা বলছেন তোমাদেরও যে যাই করুক না কেন, তোমাকে দুঃখই দিক বা সুখ দিক, তো বাবার সমান স্থিতি তোমার তখনই হবে। বাবা যেমন কারো অবগুণ না দেখে ক্ষমা করে দেন, তাই তো বাবা এসে রাজযোগ শেখাচ্ছেন, স্বর্গে নিয়ে যাচ্ছেন, তেমনি বাবা বলছেন তোমরাও যখন সম্পূর্ণ আর সম্পন্ন হবে, বাপ সমান হবে, তখনই তোমাদেরও प्रभाव पड़বে ना কোনো কিছুর। दुख में भी सुख व मस्तक पर दुख की लहर के बजाय सुख व हर्ष की लहर दिखाई दे। निंदा सुनते भी अनुभव हो कि ये निंदा नहीं, संपूर्ण स्थिति को परिपक्व करने के लिए ये महिमा यज्ञ शब्द है। ऐसी महान समानता रहे तब कहेंगे बाप समान। অর্থাৎ বাবা বলতে চাইছেন যে যদি কেউ নিন্দাও করে তখনও তোমার কি মনে করতে হবে যে এটা নিন্দা করছে না, আমাকে পরিপক্ক করার জন্য এসেছে, এটা আমার কাছে একটা পেপার, তো আমার মহিমা যোগ্য বানানোর জন্য আমাকে এখন আমাকে এরকম বলা হচ্ছে বা নিন্দাটা এসেছে। আর কি আমি করেছি কখনো তবে আমাকে করা হচ্ছে। তো দেখা যাক এই সময় আমরা আমাদের এই কেউ নিন্দা করলো, কেউ মান অপমান নিন্দা স্তুতি যাই হোক না কেন, পেপার আসলেই কিন্তু আমরা আমাদের চেকিং করতে পারি যে আমার স্থিতি এখন কোন লেভেলে রয়েছে। এই জন্য বাবা বলছেন কি ওই সময় চেক করো তুমি। তো সবসময় মনে রাখতে হবে কি তোমাকে পরিপক্ক বানাতে এসেছে। তো এরকম বাবা বলছেন এরকম যদি তোমার সমানতা থাকে তবেই বলা হবে তুমি বাপ সমান। তো বাবাকেও যেমন বাবা বলেন কি আমাকেও তো সর্বব্যাপী বলে কত গালি দিয়েছো, কিন্তু আমি তো তবুও আসি, তো তবু ক্ষমাও করেন বাচ্চাদের। तो जरा भी वृत्ति में ये ना आए कि ये दुश्मन है, गाली देने वाला है और ये महिमा करने वाला है। ভাবছেন তোমাদের ভুল করেও যেন এটা ভাবনায় না আসে যে এ হচ্ছে আমার শত্রু বা এ আমাকে গালি দেয় বা এ আমার মহিমা করে। অর্থাৎ ডিফারেন্স করবে না যে সবাই বাবার সন্তান, সবাই পাঠধারী আত্মা, যে যা করছে অ্যাকুরেট করছে, অর্থাৎ সাক্ষী দ্রষ্টা হয়ে বাবা বলছেন দেখতে হবে। স্লোগান निरंतर योग अभ्यास पर अटेंशन दो तो ফার্স্ট ডিভিশন में নাম্বার মিল जाएगा। তো হচ্ছে নিরন্তর যোগ অভ্যাসে অ্যাটেনশন দিতে থাকো এখন, কারণ সময় অনেক কম, তবেই তুমি ফার্স্ট ডিভিশনে এসে যাবে, নম্বর পেয়ে যাবে। तो अव्यक्त इशारे एकता और विश्वास की विशेषता द्वारा सफलता संपन्न बनो। ब्राह्मण परिवार की विशेषता है अनेक होते भी एक। आपके सभी सेवा केंद्रों का वाइब्रेशन ऐसा हो जो सबको महसूस हो कि ये अनेक नहीं लेकिन एक है। তো বলছেন বাচ্চারা ব্রাহ্মণ পরিবারের বিশেষত্ব হচ্ছে কি অনেকে থাকা সত্ত্বেও কিন্তু এরা এক। তো বলছেন নিজেদের সেবা কেন্দ্রের ভাইব্রেশন তো যাতে এমন হয় তোমাদের এতটাই সেবা কেন্দ্র আর ভাইব্রেশন এতটাই পজিটিভ হতে হবে, বাবা বলছেন যে সবাই যাতে এটা বুঝতে পারে যে এনারা অনেক নয়, এনারা এক। আমাদের ভাইব্রেশনই বলে দেবে সবাইকে যে আমরা সবাই এক, এক পিতার সন্তান আমরা। আপকি एकता का वाइब्रेशन सारे विश्व में এক ধর্ম এক রাজ্য স্থাপন করেগা। বা বলছেন তোমাদের এই একতা আর তোমাদের ভাইব্রেশন পজিটিভ ভাইব্রেশন সমগ্র বিশ্বতে কিন্তু এক ধর্ম আর এক রাজ্য স্থাপন করবে। তাহলে কতটা ইম্পর্টেন্ট আমাদের একতা, একসাথে মিলেমিশে থাকা। বাবা বলেন না যে এই দুনিয়াতে তো দুজন একসাথে থাকতে পারে না, তোমরা সবাই মিলে তোমাদের সংস্কার মিলন হচ্ছে, তাই না এই সময়। তো বিশেষ অ্যাটেনশন দেकर ভিন্নতা কো মিটাकर একতা কায়েম করো। তো এখন বাবা বলছেন বাচ্চারা বিশেষ অ্যাটেনশন রাখো, তো তোমাদের ভিন্নতাকে এখন মেটাও। হ্যাঁ, এক একজনের সংস্কার এক এক রকম নয়, কারণ তোমাদের একজনের শ্রীমতে চলছো, তো এই এক শ্রীমতে যখন চলবে তখন তোমাদের মধ্যে আর ভিন্নতা থাকবে না, একতা এসে যাবে, তাই না। যেমন আমরা ব্রহ্মা কুমার কুমারীরা এই দুনিয়াতে এক ধর্ম, এই দুনিয়াতে যে কোনো একটা ধর্ম যদি নিই, ওই ধর্মেরই বিভিন্ন জনকে যদি বিভিন্ন কথা জিজ্ঞাসা করা হয় তাদের মতের অনেক অমিল হয়ে যায়। কিন্তু যদি আমাদের ব্রহ্মা কুমার কুমারীরা
পুরো দুনিয়াতে এই ১৪০-৫০টা দেশে আমাদের ব্রহ্মাকুমারীদের যে কেউ জিজ্ঞাসা করবে যে, "তুমি কে আত্মা? তোমার পিতা কে? পরমাত্মা। তোমার ঘর কোথায়? পরমধাম।" তাই না? তোমার লক্ষ্য কি? দেবী-দেবতা হব। তার মানে কি আমাদের এই যে সংস্কার মিলন হচ্ছে, আমরা যে একমতে চলছি, এইজন্য আমাদের মধ্যে একতাও তো এসে যাচ্ছে। তাই বলছেন বাবা যে অ্যাটেনশন দিয়ে তোমাদের ভিন্নতাকে মেটাও আর একতাকে কায়েম রাখো। আচ্ছা, ওম শান্তি।